সেদিন রাতের সেই ঘটনার পর আমরা কেউই ঠিকমতো ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল ব্রিজের মাঝখানে সেই সাদা কাপড় পরা মেয়েটা দাঁড়িয়ে আছে, আর নিচের নদীর কালো জলের ভেতর থেকে আরেকটা অদ্ভুত ছায়া আমাদের দিকে তাকিয়ে আছে। সকাল হতেই আমরা ঠিক করলাম এই ব্রিজের আসল ইতিহাসটা জানতে আজ রাতে আবার ব্রিজে যাব। রাত ঠিক 12টা বাজতেই আমরা চারজন ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোলাম। চারিদিকে নিস্তব্ধতা, দূরে কোথাও কুকুরের ডাক, চারিপাশে এক অদ্ভুত ঠান্ডা ভাব। ব্রিজে পৌঁছাতেই আবার সেই একই নিস্তব্ধতা, মনে হচ্ছিল পুরো ব্রিজটা একেবারেই মৃত হয়ে আছে। আমাদের মুখ ভয়ে একেবারে ছিন্ন হয়ে গেছে। আমরা চারজন সাহস করে চিৎকার করে বললাম, কেউ আছেন? যদি কেউ থাকেন তাহলে সামনে আসুন। কিছুক্ষণ নিস্তব্ধতা, হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা ধীর কণ্ঠ এসে, কেন ডাকছিস আমায়? আমাদের বুক ভয় কেঁপে উঠল। রাহুল কাঁপা গলায় বলল, কি আপনার পরিচয়? কোনো উত্তর নেই। রাহুল আবার বলল, বলছেন না কেন? বলুন আপনি কে? সব শুনে সেই কণ্ঠ অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে কথা বলতে শুরু করল। সে বলল, শুনতে চাস আমি কে? তাহলে শোন। আজ থেকে বহু বছর আগে আমি ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ উল্টো দিক থেকে একটা গাড়ি চড়ে এসে আমার গাড়িটাকে ধাক্কা মারে। এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার গাড়ি সরাসরি ব্রিজ ভেঙে নিচে নদীর জলে পড়ে যায়। সেই মুহূর্তে আমি অনেকক্ষণ ধরে চিৎকার করছিলাম, বাঁচার জন্য কাঁদছিলাম, কিন্তু সেই অন্ধকারে কেউ আমাকে বাঁচাতে আসে, কেউ না। শেষ পর্যন্ত নদীর কালো জল, আমার শব্দ, সব কান্না, সব আশা গিলে গিয়েছে। কিন্তু আমার মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না। আমাকে খুন করা হয়েছিল, খুন। হ্যাঁ, সে খুন করেছিল আমার নিজের স্বামী। হ্যাঁ, আমার নিজের স্বামী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পরে এক ভয়ঙ্কর ঝড়ের রাতে আমার স্বামীর গাড়িটা এই ব্রিজ দিয়ে যাচ্ছিল। আমাকে দেখেছিল। আমি ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম। তার চোখে তখন ভয় ছিল, ভয়। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এই একই জায়গায় নদীর জলে পড়ে যায়। যেখানে আমি মারা গিয়েছিলাম, সে তার শেষ নিঃশ্বাস নিয়েছিল। সে রাত থেকে ব্রিজে দুটি ছায়া দেখা যায়, একটা আমার আর একটা সেই মানুষ যে আমাকে করেছিল।